হ্যালো এভরিওয়ান, এটা ছিল কালী পুজোর দিনের ব্লগ। তো দেখো সন্ধ্যাবেলা আমি ছাদে উঠে গেছি। এখানটায় দেখো কি সুন্দরভাবে আমি প্রথমে মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি। আর আমাকে পূজাও অনেকটা হেল্প করেছিল মোমবাতি জ্বালাতে। আর এই দেখো মোমবাতির আলোতে আমার ছোট্ট ছাদ বাগানটা কত সুন্দর লাগছে দেখতে। আমার তো গাছ লাগানোর শখই আছে। আর তারপরে এই মোমবাতিগুলো জ্বালানোর পর না খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে, তো দেখালামই একদম আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে। ওপরের মোমগুলো আমি জ্বালিয়ে নিয়েছি আর নিচের মোমগুলো আগেই লাগিয়ে নিয়েছিলাম। পূজাকে বললাম, পূজা তুই গিয়ে কিছুটা জ্বালা আর কিছুটা আমি জ্বালিয়ে দেবো। এই যে জুডো আর পূজা দুজনে মিলে এখানে মোম জ্বালাচ্ছে। আমি ছাদ থেকে একটুখানি ভিডিও করছিলাম, তারপর আমিও নিচে চলে আসলাম। ওরা কিছুটা মোম জ্বালালো, তারপর আমিও অনেকগুলো মোম জ্বালিয়ে নিয়েছিলাম। আর আমার তো জুডুবাবুর মোম জ্বালানোর খুবই ইন্টারেস্ট, বা প্রদীপ বাজি এগুলো জ্বালানোর খুবই ইন্টারেস্ট, কিন্তু ভীষণ ভয় পায় যদি ওর হাতে লেগে যায়। তারপরে যে জুডুবাবুর হাত ধরে ধরে আমিও কয়েকটা মোম জ্বালিয়ে দিলাম। সত্যি কথা বলতে শুধু জুডুবাবু না, সবারই মোমবাতি প্রদীপ এগুলো জ্বালাতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তারপরে যে আমার যাও এসেছিলো, ওকেও বললাম কয়েকটা মোম জ্বালিয়ে দে। তো ও আমাদের সাথে সাথে অনেকগুলো মোম জ্বালালো। আর মোম জ্বালানোর পর আমাদের বাড়িটা কেমন লাগছিলো চলো দেখাই। এটা হচ্ছে এই যে পাশটা আমার বাগান রয়েছে, সেই বাগানের ওপরের দিকটার সাইড, আর এটা হচ্ছে সামনের সাইডটা। তো সামনের দিকটায় বেশ অনেকগুলো মোম জ্বালিয়েছিলাম, দেখতে কি সুন্দর লাগছিল। এরকম যদি প্রত্যেক দিন সাজানো হয় কত সুন্দর লাগবে বলো বাড়িটাকে দেখতে। প্রত্যেক দিন তো আর সাজানো হয় না, কিন্তু বছরে একটা দিন যখন সাজানো হয় তখন যেন মন প্রাণ দিয়ে সবটা দিয়ে সাজানো হয়। আর তার জন্যই বাড়িঘরগুলো দেখতে এত সুন্দর লাগছিল মোম জ্বালানোর পর। আচ্ছা, তোমরা সবাই মোম জ্বালিয়েছো? আর অনেকের মধ্যে না কালী পুজোর দিন মোমবাতি জ্বালায়, আবার অনেকের মধ্যে কালী পুজোর আগের দিন বা পরের দিন, এরকম কিছু নিয়ম আছে। তো আমরা কিন্তু প্রত্যেক বছর কালী পুজোর দিনই মোমবাতি জ্বালাই। আমার তো মনে আছে একবার কালী পুজোর দিন এত বৃষ্টি হয়েছিল যে বাইরে মোমই জ্বালাতে পারিনি, শুধু ঘরের মধ্যে দিয়ে মোম দিয়ে সাজিয়েছিলাম। তো সেবার জুটো আরেকটু ছোট ছিল আর প্রচুর বৃষ্টি হয়েছিল, কোথাও বেরোতেও পারিনি সেবার কালী পুজোর দিন। আর মোমবাতি জ্বালানোর পর আমরা একটুখানি রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম। তো কোথায় গেছিলাম নেক্সট ভিডিওতে আসছে।